সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিলেজ কিচেনে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাচ্ছি গাছের 16 বেগুন দিয়ে লোটে মাছের একটা ঝাল। এই লোটে মাছের ঝাল তৈরি করা কিন্তু খুব সহজ। আর যদি তোমরা লোটে মাছ কখনো না খেয়ে থাকো, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। যেভাবে আজকের রেসিপিটা তৈরি করব, একবার খেলে তোমাদের কিন্তু অন্য কোনোভাবে লোটে মাছ খেতে ভালো লাগবে না। এখানে আমি বাগান থেকে কিছু বেগুন তুলছিলাম। তো বেগুন তুলতে তুলতে ভাবলাম আজকে এই ছোট বেগুনগুলো দিয়ে লোটে মাছের একটা ঝাল তৈরি করা যাক। তো এখানে অনেক কটা বেগুন পেয়েছি। তো তোমাদের সঙ্গে একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই বেগুনগুলো। এগুলো হচ্ছে একদম তেল সার ছাড়া বাড়িতে তৈরি 16 বেগুন। তো এই বেগুনগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটা সম্পূর্ণ হবে। অনেক কটা বেগুন পেয়েছি কিন্তু, আর এই বেগুনগুলো কিন্তু খেতেও অনেক সুন্দর লাগে। গাছের টাটকা সবজি দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু সেটা খেতে অপূর্ব লাগে। আর আজকে যেভাবে লোটে মাছটা রান্না করব, যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। আমি বলবো এইভাবে যদি তোমরা লোটে মাছ খেয়ে থাকো তাহলে অন্য কোনোভাবে খেতে ভালো লাগবে না। প্রথমে লোটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মাছগুলো। এর সঙ্গে সঙ্গে যা যা উপকরণ প্রয়োজন, বেগুন তো কেটে নিয়েছি, বেগুনগুলোও দেখো এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। বেগুনগুলো অনেকক্ষণ আগে কেটে নিয়েছি, যার জন্য কিন্তু এরকম বীজটা একটু কালো কালো লাগছে। তো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট বেগুনগুলো 4 ফালি করেছি, বড় বেগুনটা 4 ফালি করে আবার মাঝখানে টুকরো করেছি। ঠিক সেইভাবেই দুটো আলু কেটে নিয়েছি। বেগুন যেভাবে লম্বা করে কেটেছি, আলুগুলোও লম্বা করে কেটেছি। আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকেও চিড়ে নিয়েছি। এবার নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা। এবার চলো কীভাবে এই রান্নাটা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে লোটে মাছের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, মানে বেগুন আর আলু। আজকে কিন্তু প্রথমে হাতে মাখিয়ে তারপরে সবজিটা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, হলুদ, এছাড়াও স্বাদ অনুসারে লবণ। সামুদ্রিক মাছ, লবণটা একটু কম দিলাম প্রথমেই। এরপরে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ভালো করে সম্পূর্ণ সবজি আর মাছটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে একটু সর্ষের তেল ব্যবহার করতে পারো। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তো একটু হলুদ প্রয়োজন, আমি আর একটুখানি হলুদ নিয়ে নিলাম। এখন আবারও ভালো করে মাখিয়ে নেব সব সবজি, যাতে করে সমস্ত মশলা সব মাছ এবং সবজিতে ভালোভাবে মেখে যায়। কড়াই ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন ব্যবহার করছি গোটা জিরে, আর দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে। পাতা এবং জিরে একটু গরম হয়ে এলে ওর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাখিয়ে রাখা লোটে মাছ এবং সবজিগুলো একসঙ্গে। এবার একসঙ্গে দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে একটু ধীরে ধীরে নাড়াবে সবজিগুলো,
কেননা লোটে মাছটা কিন্তু অনেক নরম, বেশি নাড়াচাড়া করলে লোটে মাছটা কিন্তু ভেঙে যাবে। এই রান্নাটায় কিন্তু বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এইভাবে একটুখানি মিক্স করে রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ধীরে ধীরে কিন্তু রান্নাটা করতে থাকবো। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্নাটা করব। এবার ঢাকনা তুলতেই দেখো অনেকটা জল বেরিয়েছে মাছ থেকে এবং সবজি থেকেও। এই জলেই কিন্তু সম্পূর্ণ রান্না হবে, এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হবে না এর মধ্যে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি ধীরে ধীরে, যাতে লোটে মাছগুলো ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো সেইভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। লোটে মাছ থেকে কিন্তু জল একদম বেরিয়ে গেছে এবং লোটে মাছের ঝালটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে এখানে একটু লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে, আর যদি ঝাল কম পছন্দ করো তাহলে লঙ্কাটা একটু কম দেবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের আজকের গাছের ষোলো বেগুন দিয়ে লোটে মাছের ঝাল। এই ষোলো বেগুন এবং আলু দিয়ে লোটে মাছের এই ঝালটা কিন্তু রান্না করতে যতটা সহজ, খেতেও কিন্তু অপূর্ব স্বাদের। একবার খেয়ে দেখলে আর কিন্তু অন্য কোনোভাবে লোটে মাছ খেতে ভালো লাগবে না। আমি এটা মুখে বলবো না, তোমরা একবার খেয়ে আমাকে কমেন্ট করে যেও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।